হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আশা করি সকলেই ভালোই হবেন। আমি অনেক দিন ধরে ভিডিও বানাইনি, মানে অনেক বড় ব্লগ বলতে গেলে বানাতে পারিনি, কারণ আমি অনেক দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম। কারণ আমরা তো 4 মাস ধরে ছিলাম না বাড়িতে, গ্রামের বাড়িতে ছিলাম না। যেমন কি 4 মাস হয়ে গেছিল আমাদের ব্যাঙ্গালোর যাওয়া, ওখানে আমার ছেলে মেয়েরা বাচ্চাদের সাথেই ছিলাম। তাই এখন ফিরে এসেছি। কারণ জানেন তো, আপনারা সকলেই জানেন যে এখন অনেকগুলো পুজো গেল, তারপর তো আমাদের সব থেকে বাঙালিদের বড় উৎসব যেটা, সেটা দুর্গা পুজো আসছে। যার জন্য সবাই নিজের নিজের দেশের বাড়িতে ফিরে আসা, পুজো উৎসবের সবাই মিলে একসঙ্গে পুজো করা, এগুলো তো খুব একটা মানে বিষয়। তাই বাড়ি এসেছি। আসার পর বুঝতেই পারছেন 4 মাস ধরে বাড়ি ফাড়ি বন্ধ, তাই অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে, আমাদের বাড়িতে আজকে ছিল লক্ষ্মী পুজো। আপনারা হয়তো সকলেই জানেন যে পাতা লক্ষ্মী যেটা হয় সেটা পৌষ মাসে হয়, চৈত্র মাসে হয়, ভাদ্র মাসে হয়। সেটাই আজকে ভাদ্র মাসের, মানে বলতে গেলে এই ভাদ্র মাসের শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে হয় সেই পুজোটা। সেটাই আজ আমাদের বাড়িতে, পুরনো বাড়িতে ছিল। হ্যাঁ, আমাদের বলতে গেলে দুটো বাড়ি, আমাদের শ্বশুর মশাইয়ের আরও যারা একটা বাড়ি পুরনো বাড়িতে থাকেন, সেখানেই পুজো ছিল। সেখানে আমরা সব যা মিলে আজকে পুজোটা করলাম, সেই বিষয়ে আপনাদের একটু জানানো, বা একটা মেয়েদের ছেলেদের বা অন্য ফ্যামিলিতে যে যেখানে থাকে, সেই জন্য এই ভিডিওটা বানিয়ে শেয়ার করছি, যাতে সবাই দেখতে পারে। সবাই মিলে ভালোই লাগলো, অনেকদিন পর একসঙ্গে হয়ে পুজোটা করলাম। তো যাই হোক, সকাল থেকে খুব একটু তাড়াহুড়ো ছিল, তাড়াতাড়ি করে। আর যেমন কি এখানে ঝাড়খণ্ডে এখন খুব বৃষ্টি বাদলের মতন দিন, সাইক্লোন ওঠার মতন হয়েছে। সকাল থেকে বৃষ্টি লাগিয়েছিল, তারই মধ্যে তাড়াতাড়ি স্নান টান সেরে পুজো দিতে গেলাম। তারপরে পুজো দিয়ে এসে নিজের বাড়ির পুজোটা তো করে যায়নি, হয়ে উঠতে পারেনি অত তাড়াতাড়ির মধ্যে। তাই এসে বাড়ির পুজো টুজো করলাম। হতে হতে হয়তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল, 11:30টায়। তারপর রান্নাটা তো পুরোই বাকি ছিল। তারপর তাড়াহুড়ো করে রান্না টান্না করলাম, করে তারপরে দেখি যে অনেক, মানে সময় আজকে এতই ঝড় বৃষ্টির খারাপ যে কোথাও কিছু কাজ হচ্ছে না। আমি কি করি কিছু বুঝতে পারলাম না। তো আমি আজকে একটা ব্লগ বানাই লক্ষ্মী পুজোরই, যাতে আমার যে ফ্যামিলির মধ্যে যে যেখানে আছে, এই পুজোটা খুব একটা, বলতে গেলে আমাদের বাঙালিদেরই বাড়িতে হয়। না, এই বাড়িতে যেমন 17টা কড়ি লাগে, 17টা সুপড়ি লাগে। তারপরে আপনার আলতা সিঁদুর, হ্যাঁ, শাঁখা, লাল শাঁখা, এই সমস্ত, মনে করুন লাল পাড়ের শাড়ি দিয়ে, 17 কেজি ধান লাগে। হয় লাল পাড়ের শাড়ি দিয়ে হোক, বা হলুদ রাঙা কাপড় দিয়েও হয়। 17 কেজি ধানকে ওই কাপড় দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে লক্ষ্মী পাতা হয়। তারপরে আঁচলে আঁচলে 17টা দিল আপনার, বলতে গেলে কড়ি সুপড়ি, হ্যাঁ, সমস্ত জিনিস দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে ঘট পেতে নৈবেদ্য হয়। সব মাসের সব রকমের হয় পুজো। পৌষ মাসে যেমন তিলের নাড়ুটা লাগে, হ্যাঁ, তারপরে আপনার তিল কাতরি হয়, সেটা হয়। এই ভাদ্র মাসে অনেকে তালের লুচি ভোগে দেয়, অনেক আবার ফল মিষ্টি দিয়েই দেয়। চৈত্র মাসেরও পুজোর আছে, নতুন যে ছোলা টোলা হয়, অনেকে ছোলা ভিজিয়ে ওটার দেয়, অনেকে আবার ছোলা দিয়ে লুচিও তৈরি করে দেয়। হুম, যেখানে যেমন পুজোর ইয়েটা, পদ্ধতিটা। তা আমার শাশুড়ি মা যেমন করে গেছিলেন, সেই রকমই আমার যারা এখনও চালিয়ে যাচ্ছে, করে যাচ্ছে। মা লক্ষ্মীর কৃপা সবাই ভালো যেন সুস্থ থাকে, এটাই মা লক্ষ্মীর কাছে কামনা করি। আর কি, আর বিশেষ তো কিছু আমার কাছে আজকে নেই বলা। এরপরে দেখি এই পুজো আসছে, তারপরে দেখি মা দুর্গার পুজোর মূর্তি কবে গড়তে আসছে। তারপর একে একে করে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।